পিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে সাংবাদিক ইলিয়াস ভাইরে বানানো হোক। ডক্টর ইউনুস সাহেব এখন বাবি সাহেবারে কইতে আছে, মুক্ত বিহঙ্গের মতো ছিলাম, 228টা রাষ্ট্র ঘুরতাম আমি, আমার একটা লেকচার ছিল $75,000, আর বাংলাদেশে এক মাসে বেতন হয় 1,02,000 টাকা, যেখানে আমি একটা ঘন্টা বিক্রি করতাম কয়েক কোটি টাকা। এই ইয়াজুজ মাহাজুজ 40 কোটিটা চালাইয়ের কেউ হলে না কারো কথা। কেন আমি এই দেশের দায়িত্ব গ্রহণ করলাম? সওয়াবও তিনি বেশি ভাবেন। উপদেষ্টাগুলো কত কষ্ট করতেছে, তারা কষ্টের আশ্বাস নাই, কেউ তাদের জন্য দোয়া করতেছে না, সাহায্য করতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি আনসার হিসেবে কবুল করো, আমরা তাদের পিছনে আছি। তত্ত্বাবধায়কদের আমরা দোয়া করব, 2-3 গাছে মালরুন নাস্তিক এ জানোয়ারের করে আল্লাহ শেষ করো, ঠিক না? এগুলো নবীর দুশ্মন। একটা আছে না, কিতা সরোয়ার কিতা কিতা হাতে হাতে সমকামিতারে প্রমোট করে, তারে দ্রুত প্রত্যাহার করা হোক তার রেফত, ঠিক না? আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রয়োজনে পিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে সাংবাদিক ইলিয়াস ভাইরে বানানো হোক, ঠিক না? তারপরে উপসচিব সচিব যিনি ছিলেন এই মাকসুদুর রহমান স্যার, কত ভালো মানুষ রে। তারপরে যে ডক্টর সুলাইমান চৌধুরী, এরকম বোনাফাইড কিছু লোকের 50টা লোককে বানানো হোক, ফরিদি বাড়ানো হোক। আমিন ক। এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার, এটা B1 কনস্টিটিউশনের ঊর্ধ্বে সরকার। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। হাসান আরিফ স্যার মারা গেছেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা, আল্লাহ তাকে কবরে আপনি ক্ষমা করে দেন। তিনি এই 83 বছরে আমাদের দায়িত্ব পালন করেছেন, তাকে ক্ষমা করে দেন, তার কবরকে নূরে মুনাওয়ার করেন। কষ্ট হয়নি? কষ্ট হয় তো প্রিয় বন্ধুরা, এমন একটা ফিতনা আরো আইব, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে। যারা বিয়ে করছে শুধু তারা জানে, সাংসারিক পারিবারিক নির্যাতনে অনেক সময় কয়, আল্লাহ তুমি আমার একদিকে লই যাও, গই যাই গই। আর এটা বিয়ের হরে বুঝবি, মনে করতেছ বিয়ে খুব সুখের। যারা শেখ খাইছে তাকে খবরটা লজ্জা। আল্লাহ এই যে জিজ্ঞা আফারে বিয়ে করছে ট্রাক মার্কা, 3-4 মাস হাতের কাছে আসিল, হাতের মাল টাল ব্যাগ লই উত্তরার ব্যবসায়ী দিছে, আরো আতে হারিকেন বাঁধায়। আবার আরোগ্য আছে না, আর নাসির বেরবো আতে হারিকেন দিয়ে আর বাইরে দিছে শেষ করি, আর বাইর ক্যারিয়ারটা নষ্ট করে দিছে। যারা শেখ খাইছে শুধু তারা বোঝে অবস্থাটা কি। এই আখিরি জামানাতে মানুষ চাইব দে গণভবন থুই দায়িত্ব চাইব, নিজ বাড়িঘর থুই, যে নিজ গণভবন থুই পর্যন্ত দায়ী গেছে গা, নিরুদ্দেশ তো চাইব। এটা কিয়ামতের আলামত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون هو وأهله يموج بهم في البحر من شدة ما في الأرض من البلاء। হাদিসের মান দাঈফ, কিতাবুল ফাতাহ। এমন একটা জামানা আইব, মানুষ নিজের হোলামাইয়া লই সাগরে নৌকার মধ্যে জাহাজ উড়ি যাইব গো, আল্লাহ এক মিলই যাওবে। গেছে না দানিওয়ালা বাবা, নৌকার মধ্যে উঠছিল তো, কয়েকদিন নৌকার মধ্যে ঘুরছে, আবার ওই বন্ধুরে লই আনিস ভাই সাহেবের লই, ঠিক কিনা? ওরে না যাক চলিয়েছে সদরঘাট ইয়েন, আয় কাহারে কিতা ধর, বুড়ারে ধর না, ওই এনে বলেছে দেতে গামছা, নৌকার নতুন গামছা লাগাইছে। মানুষ দায় যেটুকু চাইব, শখেনি দায় গেছে। এই যে ফেতনা পড়ছে, তারা এই ফেতনাটা ওভারকাম করতে পারতেছে না। অনেকে মৃত্যু কামনা করতেছে, ইয়ে নবই আল্লাহ মারিয়ে লাই, আরে মারিয়ে লাও। ফেতনা থেকে ফানা চাইতে হইবে। আল্লাহ আপনি আমাকে ক্ষমতার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে জনপ্রিয়তার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে আপনার বন্দা হিসেবে কবুল করেন। আমরা দোয়া করব ওই 300 জন ভাই যারা দায়ী গেছে, আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেখ, তাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করুক। যত গুনাহই করুক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি, দিব। তারা শুধু একটা বক্তৃতা দেখ, ভুল করছি, আমরা আমাদের প্রিয় ভাইদেরকে আবার মাথার তাজ বানাবো। যে ভুলগুলো তারা করছে, ওলামায়ে কেরামের প্রোগ্রাম বন্ধ, আমরা বড় জোর তাদেরকে পরামর্শ দিতাম। এটাই তো, কোনো হুজুর কি এমপি মন্ত্রী হইতেছে নি? তোরা হইবি, তোরা আমাদের স্টুডেন্ট,
আমরা তোদেরকে অ্যাডভাইস করব। আমরা চাই তোরা এমপি মন্ত্রী হো, তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। কোন নবী রাসূল তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আসে নাই, দায়িত্ব গ্রহণ করছে তোদেরকে শিখেই পারলে। আমিন কো। এমন ফিতনা আইব, মানুষ দায় যাইতে চাইব। কি করতে চাইব? দায় যাইতে চাইব। দায় গেছে না, গণভবন তুই, মুরকার রাঁধি, মুরকার গোস্ত তুই, দাইছে কি করছে? এ দেখো শর্ট করে চলিয়ে লাশও আইতো না, লেই রাখ, তার লাশটাও কেউ গ্রহণ করবে না, এটাই ফাইনাল কথা। তার আব্বাকে যেভাবে জানাজা দেয় নাই, গোষ্ঠীর কারে একজন 12-13 জন লোকে খাড়ে আল্লাহু আকবার। আর সাইদি সাহেবের জানাজা খানায় কাবাতে পর্যন্ত হয়েছে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রে হয়েছে। কথা ঠিক না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য চূড়ান্ত পরিণাম। সাইদি সাহেব কি জীবনে ওনার লগে কোনো মাহফিল আমার দেওয়া হয়েছিল, জেলখানা একবার দেওয়া হয়েছে, দোয়া নিছি ওনার সাথে, কানলাম, উনিও কানলেন। তো এই যে ওনার নাম বলি, এটা মহব্বতে বলি, আল মহাব্বত লিল ঈমান, এটা ঈমানের ভালোবাসা। তো এই ফিতনা আসবে, মানুষ দায় যেতে চাইব। অনেকে বোর নির্যাতনে বিদেশ গেছে গা, আর আইয়ে না, হায় হায়। অনেকে বোর নির্যাতনে ব্যবসা করছে, বাইর থাকলে কবা কবি কিতা করবো, চা তো অন্য বেচা কিনা নাই, বই রয়েছে কিও কবা ঘর থাকলে বনাবন্তি নাই, দনগা কুত্তা কুত্তা হয়ে যায়, ওগা ওগা কবাবি আল্লাহ হাঁড়ি ইয়াল্লাহ হরি দিছি। যারা অভাব অভিযোগে ঋণে জর্জরিত আছে, তারা ফাইতেছে না, বিষা করে দায় যাইবে করলে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এটা একটা ফিতনা। আল্লাহ আল্লাহ, আলেমদের কাছে মৃত্যু প্রিয় হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون الموت أحب إلى العلماء من الذهبة الحمراء। আলেমদের কাছে মৃত্যু লাল স্বর্ণের দেনার থেকে, উটের থেকে প্রিয় হবে। আলেমেরা চলে যাব। এই যে লুৎফুর রহমান সাহেব চলে গেলেন, এই কয়েকজন বাসা বাসা আলেম আছে, কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ হাদিস বিজ্ঞানী, চলে যাচ্ছে। তারা বড় বড় আলেমেরা মারা যাচ্ছে, তারা মৃত্যু কামনা করবে। এই সমস্ত দেশে আর থাকি আর লাভ কি? তোরা তোদের ছেলে মেয়েকে আলেম বানাইতেছস না, হুজুর বাড়া করি করি আনস ও আজুন বেল্লাই, নিজের ছেলেগারে মাদ্রাসা পড়াইতেছস না। আলিয়া মাদ্রাসাগুলা খালি, কওমি মাদ্রাসাগুলা খালি হয়ে যাচ্ছে। আলেম বানাও, আলেম বানাও, আলেম বানাও। ইমান ফহরা দিতে হয়। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। ইমান পাঁচার। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ও মানের সোনা মিয়া, ধরা খাইছ খাইছ হয়। আচ্ছা রাজি সব আজ পর্যন্ত শিখলো না কি কি কারণে ইমান ভাঙে। ইবলিস মনু তুই ঠাঁসায় নোয়া সর দাঁড়ি কতিটি রায় আর কোনো অসুবিধা নাই। ও জসিম বিচ্ছি ভাই ঠাঁসাই করো, কয় অসুবিধা নাই, সিস্টেমে তোমরা ভাঞ্চার করে জাড়িয়ে দিতে অসুবিধা নাই। এই জন্য সবসময় ভরা দিতে হইব, ইমানের ভরা দিতে হইব। সব চলে যায় যাক, দম চলে যায় যাক, মান চলে যায় যাক, জান চলে যায় যাক, ইমানকে পহরা দিয়া ইমানের আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন, পড়ি আমিন। এখন মদিনা তৈয়বার এই 10 বছরের আমলগুলো যদি আপনি না মানেন, তাহলে তো আপনি কলমা অর্ধেক ফরন লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। এই ওয়াজান করতাম চাই আমরা দুশ্মনে গেছি আন্নগ কেন এটিকে ওয়াজ নেই, গলা তো ভালাই আমরা গজল টজল গাইছে কেন কাকু, এটি কোনো কথা নেই। টিকেট করণ কে? এই ইসলামের পরিপূর্ণ অনুশাসন যদি আপনি আন্তর্জাতিকভাবে কায়েম না করেন, যতটুকু পারেন আপনি চেষ্টা করেন, আপনি এটা মেনে নেন। পারেন না অঙ্ক 10 ছিল 10টা অধ্যায় মানি নেন সরকারের সিলেবাস, 5টা সেটা ব্যবস্থা আল্লাহ করব বলে, আল্লাহ আয় বুড়া কাটালে এমনি আরে কি জিয়াদের ওয়াজ নাই, আয় কিতা করি মায়া কাকন হারে এমনি আপনি অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়েন না।
1 মাস লাগক একটা আয়াত কেন নাজিল হয়েছে, এটার অর্থ কি, আমল কি, নবী কি আমল করছে, আমার সামাজিক আমল কি, আয়াত থেকে শুরু করে। আপনি কোরআনের ক্লাসে ভর্তি হইয়া যান, আপনি এই ফাঁকে যদি মারা যান, কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিবে। কয়টা আয়াত আর পড়বেন? আপনারা আসেন না, আমরা তো আপনাদেরকে ইসলামের দিকে ডাকতেছি, আপনারা তো বুঝতেছেন না। আপনারা মনে করেন না অসুবিধা কি, কিতাবের নাম অসুবিধা কি। দেখেন আবু তালেব নবীকে এত সহযোগিতা করার পরও শেষ। মুমিনের বৈশিষ্ট্য ভাই সব 18টা বৈশিষ্ট্য, 18টা কাজ দেখলে মনে করবেন এতে মুমিন, 28টা খাসলত দেখলে মনে করবেন এতে মুনাফেক, 11টা কোম্পানির ওষুধ খেলে, এই 11টা ট্রিটমেন্ট করলে হাতের অন্তর থেকে মুনাফেকি দূর হয়। তারপরে ইমান ভঙ্গের 10টা কারণ, এই যে লিখে দিছে খুতবাতে। তারপরে কুফরি বাক্য আছে 56টার মতো, কোনোদিন আপনি পড়লেন না। আপনি মনে করছেন আফসারি ভাই হতে দিনে তো আঙ্গর জান্নাত বিয়ে করা আলায়, সুন্দর সুন্দর ওয়াজ করে, আর মামুনের টিয়া 10,000 চাঁদা দিই, মাহফিল একটা করি, আর জান্নাতে হুরের বিয়ে করিও। আল্লাহকে বন্দা তুই আরো ভাইসরটা কি, ওই মাহানি ইয়ানো জাঙ্গি বইয়েছে, এতে জাঙ্গিরে জাঙ্গি বইয়েছে, আল্লাহ বগাগা যদি আটকে আয়, এ 1.5 লাখ টিয়ার গরু কোরবান দিও। আল্লাহকে তুই আরে ইচ্ছা মফি যাইছ, তুই 10 আর বগার লোভ সেটি আর সাহ, তুই আরে বুঝি 1.5 লাখ টাকার গরু দিবি, তুই আগলের মাথা খারাপ। তোরা মনে করছ এ দান সক্কা কিছু কিছু করি, মাহফিলের চাঁদা দিই, বছরে একদিন মাহফিল টাবিল করতে নিয়ম, কলজা টলজা ঠান্ডা করিও, হেদায়তে বাদ যাইও না। প্রতি মুহূর্ত কোশিশ করতে হবে, প্রতিদিন অন্তত 2-3 দিন পরে ফ্যামিলি মিটিং করবা। নূহ আলাইহিস সালাম ফ্যামিলির হলে মিটিং করতো, আব্বাও আমি মরে গেলে তোমরা কার ইবাদত করবা? কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন আল্লাহর, আপনার আব্বা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আপনার ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেয়েটা পড়ে, তাগর হলে একদিন মিটিং করেন, মাগো মা বড় আশা তোমার ডাক্তার বানাই দিছি, উপজেলা নির্বাহী অফিসার বানাই দিছি, মাগো দুনিয়ার লাইনে তোমার এস্টাবলিশ করছি, ইমান হারাইও না, ইমান তাসদিদ করো। অফিসের ব্যস্ততা, মা 1 সপ্তাহ হইল একটা আয়াতে কারিমা পড়ো। আল্লাহর কসম তোরা 7 লাখ লোক নাঙ্গলকোট শরীফে আসত, রিপোর্ট লো আজ্জা 10 মানুষে কোরআনটা স্টাডি করছে নি, কেমনে থাকবো পৃথিবীটা? ক তুই বিচার কর। মুসলমান সুদ খায়, মুসলমান মিশা কথা কয়। হেদিন আয় বালুয়েন কঙ্করাঞ্চি 188 ফুট দিয়ে দিছে 120 ফুট। কত আল্লাহর কসম আরে কইছে, আল্লাহর কসম কাবা হারাম হয়ে যাবে আর উপরে, জান্নাত আর উপরে হারাম হয়ে যাবে। পাগল হয়ে গেছে কাজ করতে করতে, কদুর স্টাডি করি হারিন। এ রাজ্যকালী দি দৌড় দিদি এ কোনো রকম গাড়ির মধ্যে নাস্তাটা হয়ে রয়েছে, এখন দৌড় দি যে গাড়িটা ব্রেক ঠিক করে তুই বেশ উড়ি রয়েছে, যাই করি যে আবার 9টাতে গাড়ি আসতো, তারাও মরে যাই। তখন আসলে কি তা ইমানটা কি রাখার চিন্তা করবি নি? তোরা যেভাবে গাছ জোরে চলস, এটি কোনো চলানো। শোন, কয়লা খনিতে, স্বর্ণ খনিতে, ফিজিল্যান্ড, নিউজিল্যান্ড হরিজিল গই, তখন রশি ভাড়া, মোবাইল করবারও সুযোগ নেই। আগে সিগন্যাল দেয়, যদি তোরা বেহুশ হয়ে যাস, কোনো রকম হুঁশ থাকলে রশি ধরবি। আল্লাহ যেদিন আঙ্গরে জান্নাতে তো হালা দিছে, ফাহবি তু মিনহা জামিয়ান, সেদিন তো আঙ্গল্লায় রশি দি দিছে, হাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো। এই কোরআনের যদি ধরস, তখন আল্লাহ টাহানি ঘুরে ঘুরে বেকু কারানের লাহানি করে তোকে উড়াই কোনালি যাব, কোনায় সাধারণ সাততলায় কটেয়া খাইবি, কত ডেয়া চুরি করছ, মাইয়া তো দুগা ছাড়া নাই তোর কিচ্ছু। হায় হায় হায়, আর ওগা বরে রোহিঙ্গা বানাই, 1000 একর পাহাড়ের জায়গা লই গেছে গা, মাদ্রাসার জায়গাটা পর্যন্ত, মাদ্রাসার দিঘিটা পর্যন্ত দখল করে গেলেছে। কথা ঠিক কিনা? এমন কাজ করিও না যাতে ইমান চলে যায়। আল্লাহর অলি করে ফাঁসিটা দি গেঁটি পর্যন্ত কাটিয়ে লেছ, কি জবাব রবেরই দিবা? অনেক এক চিন্তা করে ভাই তো ওয়াজবালা করছে, রাজনীতি করে। আরে ভাই আপনার রাজনীতিতেও তো সোয়াবের। আল্লাহ নবী তো প্রত্যেকটা সেক্টর চলি আপনাদের দেখা দিছে, প্রতিষ্ঠানটা কেমনে চালাইবেন, গম বিতরণ কেমনে করবেন, তারপরে গান্দাসি হুব বাড়া বিচার কেমনে করবেন, জুট্টি বান্ধে টিয়া 3000 খাই, আচ্ছা টিয়া 3000 সিভিলে হিয়ান দিয়ে দিতে, আচ্ছা তোর আন্টির লোকে দেয়া কর, তাহলে হিয়ান দিয়ে আল্লাহ দেয় না? দেয়নি। আল্লাহরে কোন জায়গাতে দৌড়াইবি আরে কদুর ক, আর কোন জিনিসটা মোহাম্মদ রসুল্লাহ কয় ন সাল্লাল্লাহু। তুই বাসর ঘরে ভাবিরে দচ্ছ, ফেঙ্কি এত সুন্দর রে, বাঙ্গরডা বাসামিয়া কলেজের ফেঙ্কি, 30 বছরে বিয়ে করছ,
তুই তো নিজের গাছ জোরে ধরতে নইতে রেখি চুল চাবি ধরবি না গাল টানি দিবি। নবীজি বলে দিছে কপালে ধরো, মেসেজ দাও সোনার মদিনা, আল্লাহুম্মা আতিনি মিন খাইরি ওয়া খাইরি মা জাবালাতা আলাইহা, আল্লাহ তার ভিতরে যে কল্যাণ আছে, নেয়ামত আছে, এগুলো আমাকে দেন। হিতি যে সাগলামি করে ইডি দিও না, এটা হুন্ডা কিনার দোয়া, রেল ইঞ্জিন, বিমান কিনে চাবি বুঝি লইবার আগে এই বিমানের এই এন্দি সামনের দিয়ে মুছিয়ে দোয়াটা পড়তে হইব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। আল্লাহু আকবার। তুই আগ্রা গোলাত যাবি, ডাইন পাও দিবি না বাম পাও দিবি, আসেনি সিস্টেম। সত্তার সংসদের বেলা নাই কে সিটারি আর কত করবি, যেটা আইন পরিষদ আইন বাস্তবায়ন নয়, হিয়ানো আল্লাহ আল্লাহ রসুলের ধাক্কায় বার করে দিচ্ছে। আল্লাহ আডো আডো বিয়ের নীতি করে দিছে, আল্লাহ কি এর বালেক, আল্লাহ 22 হোলা 22 আল্লাহ ইয়ো হোলা 22 হোলা কত মাইয়া কত আল্লাহ মাইয়া। ইহুদি নাসারাগো হোসেটি খাই, মুসলিম আইন মন্ত্রীরা আল্লাহ আল্লাহ রসুলের জব করে সংসদে বই। এই জন্য আল্লাহওয়ালা কোরআনওয়ালা আশেক রসুলওয়ালাদেরকে সংসদে পাঠান লাগবে নি। কাজী জ্ঞান ফেরেশতারা করতো না, শিক্ষানীতি যে গোসল করে দিছে, জব করে দিছে আঙ্গরে, 100 বছরেও আমরা আগের অবস্থায় ফিরবো না, শেষ করে দিছে আমাদেরকে, শেষ আমাদেরকে জবাই হত্যা করে ফেলছে সে কথা নাকি না। আল্লাহওয়ালাদেরকে ওখানে না দিলে এই জিনিসগুলো তো কে করবে রে ভাই। নবীজি জানে উম্মতে বাঙ্গরডা বাজার জাম লাগাইব, ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, ইমানের 73 নম্বর শাখা। আর দেখেন এই 20 টাকা 50 টাকা চান্দাল্লাই সুন্দর করে অটোরা বইছি, এন্দি দোয়ান লেছে না 50 কোটি টাকা দিয়ে লগে হল দোয়ানো দিয়ে দিছে, হাতে তো 1800 টাকা করে খাল লাগছে। মহিলারা অটো খাড়া করাই, অটোর মধ্যে বলে ফল কত, 250, এত টাকা কদ্দুর জাম লাগি গেছে, কি জবাব আল্লাহর কাছে দিবা। এই ব্যবসা করি যে পয়সাটা রুজি করছো, পয়সাটা রুজি করি বাজার খরচ করি খাইছো, বাবির লোকের সহবাস করছো, তোমার তো পয়সাটা হালাল হয় না, ওইসে নি হোলান জন্ম দিলে কি হইব, হারাম জাদা। কি জাদা? আইজো যদি আমনগো বিবেকের দরজাটা সমনি বাজারটা পার হইতে পাইসা, 4 লেন করছে গভর্নমেন্ট, 3টা ঘন্টা পার হইতে পারি না। তো এইভাবে মুসলিম মিল্লা আমরা যদি সিস্টেমে না আসি, ইমানটা আমাদের কিভাবে থাকবে বলেন? আমরা তো গাছ জোরে চলার কোনো সুযোগ। আপনি লা ইলাহা যে পড়ছেন, লাম লিখতে লামের হেরা দিয়ে লামের ইয়ান 2 ডান্ডা আছে, ক ডান্ডা? লামের মধ্যে কি আছে? হেরা আছে। কি আছে? এই হেরার ভিতরে তোর কল্লা ঢুকে দিছ। এক লামের 1 ডান্ডা আল্লাহর কাছে, আরেক ডান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দোনোজনে তোরে টানে হাসি দি জান্নাতের দিকে উড়া লাগব। তুই আল্লাহ আল্লাহ রসুলের তো মানুষের না রে ভাই, তুই কোন সেক্টরে তো মানুষের না, তুই গাছ জোরে চলাসের। তো মুসলমানে কেমনে সুদ খায় আমার এই সাবজেক্ট বুঝে আসে না। আমি বলছি আল্লাহ রে, আল্লাহ সুদের 1 টাকা আমার জিহ্বাতে লাগাইবার আগে আগে আমার তুই মারিয়ে লাও এই দুনিয়া থেকে। প্রত্যেকটা লোকে আপনারা এভাবে সিস্টেম করেন না, জেনা কোনো অবস্থা করবেন না, প্রয়োজনে বিয়ে করিয়ে নেবেন, বাবের কি কিনলে শুনেবেন, অনুমতি লন, এটা কি এর আইন কোনো আছে? এটা কুফুরি আইন। কি আইন? আরে বিয়ের ব্যাপারও ইসলাম নাই, কবরটাও ইসলাম নাই, এতে মরিও শান্তি নাই, এতে কবর দেয় কতিটি, তারপরে অজু গোসল নাই, কিচ্ছু নাই। যদি অফিসের মহিলা হয় এগুলি আপনি ফুলের মালালে খাড়াইতে হয়, এগুলো অস্ত্রের রাইফেলের যেভাবে দেয়, চিন্তাটা করছো নি আবার অবস্থা, কথা ঠিক কিনা? কথা ছিল আমার প্রিয় ব্যক্তিকে চোখের পানিতে ভাসায় দিব কবর দেশে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সূরা ফাতিহা পড়ে তার কবর ইসালে সওয়াব করা। দিনের পর দিন আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ আমার জাতিকে ঈমান বুঝার তৌফিক দাও। ঈমান ভঙ্গের কারণ কয়টা? কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা উসিলা আর কি। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নাউজুবিল্লাহ। যাইও তো তালতলা মিছিল দিবি, ওর সৈনিক হ্যান্ডেল মারো, কার সৈনিক?
কার সৈনিক? কার সৈনিক? আতখুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এগুলা হিসেব নিকেশ করি কবরে আসে। 3 নম্বর প্রশ্নটা আল্লাহ আপনাকে অফার দিব। ফেরেশতাদেরকে কইব এত তো প্রশ্ন দুইটা হারলো না, ডরে বলি গেছে। শেষ প্রশ্ন নবী যে আন সোনার মদিনা তো আনি মায়নি কবর ভিতরে হাঁদা করা ফেয়ার মধুজুরের ইয়ানে আঙ্গো ফেয়ার আহমদ সাহাবের জিজ্ঞেস করে মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম ইয়ো ফেয়ার আহমদ মৌলবী চেনো না এগারিতে ফাটাইছিলাম ইগা কে নবীর আদর্শ উদ্দেশ্য সৈনিক হইলে গিয়াসুদ্দিন ভাই চিনিয়ে লেব। হ্যাঁ হাজার নবীজি মুহাম্মাদুর রাসূল। হ্যাঁ এই তো আমার নবী দোজাহান। আল্লাহ জাল্লা শানু বলবেন ও ফেরেশতা ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা যতটুকু পথ দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়ার আরে রায় হাতাল জান্নাত, আমার বান্দার কবরে জান্নাতি সুবাতাস বহাইয়া দাও। ওয়া নেম নাওমাতাল উরুস, আমার বান্দার কবরে এমন ভাবে তারে ঘুম পাড়িয়ে দাও, বাসর রাতের মতো ঘুম পাড়িয়ে দাও, হাসর মাঠ থেকে উঠে আমি তাকে জান্নাতে পৌঁছাবো। নবীর আদর্শের সৈনিক হওয়া লাগে। প্রিয় বন্ধুরা, এই নবীর আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আর আব্বার আব্বা ঠিক আছে না, আব্বা গুতাও দে আব্বা, হ্যাঁ তিনি তোর আব্বা, তোর আব্বা অরিজিনাল হলো তোরে মায়নি তোর মার জিজ্ঞা আই লাভ ইউ কইছে। আর তোর জাতির অজ্ঞা আব্বা আছে ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর অজ্ঞা আব্বা আছে তোর ইন্টারন্যাশনাল আব্বা আদম। হেতে কতরে তোর আব্বা হয়েছে বিড়িখোর তোর কত আব্বা হয়েছে। আব্বা আর ফালতাবি নি হাত খুলে দিয়া ক আর জীবনে আব্বা ফালতাই জান আব্বা কোগারে। হ্যাঁ ওই আব্বা আরো বলাইতেছে কোগা জোরে গ 3 গে কোগা আরো জোরে 6 ইসলামের 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। কহা আপনারা জানলে কোন হুজুর গার নাকি দেশ চলবো নি, দেশ যদ্দু চলতো আর দেশান বেড়ে কই থাক, কিন্তু আপনার চিন্তা হইবে মুমিন হিসাবে ইসলামী বিধিবিধান যদ্দু চলে। সুবহানাল্লাহ কর না, আঙ্গ সাধারণ মানুষের বুঝাইলে কনা ওইটি কি কথা নেই, আপনারা যেটি কর আমরা কথা বালা, কিন্তু আয় যদি আর গারাম নির্বাচনও খাড়ায় বিশ্বাস করুন শামসু ভাই জোরে গেলে ভোট দুগাইও ইসুবের বড় নবুর বড় কইব কেন গো বাপি বুঝি কথা আমি এরা এত বালা জানি, এত বড় সুন্দর হুজুর মোনাজাতের লাগে মানুষ কান্দি দে, এই রাজনীতি করবো সিটিং বাট ফর দরকার আছে নিটি যাই গেলে তো বা ওই গড়ি গাড়ি ইডা গড়ি গাড়ি তো কামিগেন করন কে মাইর মতো সিটারি আর আল্লাহর লগে কত খেলাইবা ইমান ভঙ্গ হয়ে যাব। ইসলামের কোনো বিধিবিধানকে রুলসকে ডক্ট্রিনকে তুমি যদি হেয় প্রতিপন্ন করো ইমান শেষ, চাকা পাঞ্চার, চাকা 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান আছে বলে বিশ্বাস করা। কারণ উনি তো আহালুল লই গেছে, উনি আরিফ বিল লই গেছে, ওনার জন্য শরীয়তের হুকুম টুকুম দরকার নাই। একদল মানুষ আছে জট লাগাইছে কদ্দুর, হাতের মাথার মধ্যে এত গুণ কত গুণ, এতে নিচে অবস্থা কিতা আল্লাহ করতে পারে, নিচে তো মনে হিতা করি জান লাগে মনে। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে, নাই রে, কইবি আল্লাহ শরীয়ত উঠে গেছে। কেল্লা আইবা আইবা বলে আব্বা আইলাহা না রে, তাগো দুমা দুমা তাগো দুমা দুমা তাগো তো আসেনি, চাকা পাঞ্চার, চাকা চাকা অন লাইলিল্লাহ রে ফরা দে, আগলামে সাগলামি বাদ দে, বজির করে লই 1 সপ্তাহ তো অজ্ঞা আয়াত অজ্ঞা দর দেখবি ঘরে নূর তৈরি হয়ে যাবে, আল্লাহ বরকত দিব। মুসলমান কোরআন পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, তাইলে যুবকেরা মাহফিলিটা করছে দে বালা না খারাপ, সামনে সহযোগিতা করবি না বন্ধ করবি? হ্যাঁ আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়, মাগো এটা তো ইমান ভঙ্গ। যারা এগুলা করেছেন তওবা পড়ে। আমি তো আপনাদের সন্তান, হসিম দিয়ে 11 মরে আর বাড়ি ঠিক নেই, 11 মরে আয় তো গোলাম এগুনের হড়াই, তো গোলাম শিক্ষক আয়
আর মাহফিলেন বন্ধ করস মামুনার ছাত্র এডি আর করবি নি কবলে আল্লাহ রুম এটা আল্লাহ রুম অর্থটা আইজ হাইলাম না রে আল্লাহ রুম কারে কত হড়া হইলাম রে হন আই তো করলাই 53 কিতাব লিখছি কোগা শুধু জুমার খুতবাটা আস মরি গেলা কবর তুলবি অন্ত দাম দেস না 800 বিষয় দিয়ে দিছি দারুণ জিনিস আগে ওই কিতাবটা 2000 টাকা দিছি মসজিদে দান করিয়েন এখনো 2000 টাকা তো প্রতিটাতে এখন একটা উমরার কুপন দিচ্ছি 1000 জন থেকে একজনকে আমরা উমরা নিব আর 200 কফির মতো আছে এগুলো বিক্রি হয়ে আমরা লটারি টান দিব এটা এই লটারি হইলো আবার হে লটারি নো জুয়া লটারি নো এটা মাল দিচ্ছেন আমি মাল বুঝাই দিচ্ছি টাকা নিচ্ছি মাল বুঝাই দিচ্ছি তো আমার মাইনিগারামে হোর মাইনিগারামে মসজিদ কোয়ার 5টা 7টা আল্লাহর কোনো অলি যদি থাকেন আব্বা আম্মার নামে শব্দ থেকে যাবে নিজের নাম 3 নম্বর পেজ খোলা আছে 100 বছরে খুতবাটা যাবে বলে আফসারি বাইরে তো এত ভালোবাসি মানে আঙ্গ আত্মীয় এসে মাইনিগারামে 7টা মসজিদে 14,000 টাকা লাগবে আমি খুতবাটা দিয়ে দিব আসেননি আল্লাহর কোনো বান্দা এটা আগে বেচতাম আগে তো তোরা কাস্টমার আসিল না ওয়াজ জমা দিছি কে আসো বা যদি সম্ভব আমাকে এই মসজিদুল্লাহ বা এই মাদ্রাসা ফাটাকারেল্লা 2 আন দিলেও দিতে পারেন যেভাবে সুবিধা হয় জোরা জব্বর নাই বলে হুজুর এই আমি এই খুতবাটা দিয়ে দিলাম জুমার খুতবা কি দারুণ জিনিস আমি লিখছি অবাক হয়ে যাবেন 30টা বছর বর্ণনা করে শেষ করতে পারবেন এটা একটা ওয়াজের একটা হ্যান্ড নোট দিয়ে দিছি আমি আমিন কর আসেনি একটা বীর বাহাদুর নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোম্পানির নামে আব্বা আম্মার নামে দাদা দাদিরে তো দেখেন নাই তারা চলে গেছে তাগো বাড়িতে থাকতেছেন বংশ পরম্পরায় তাদের জন্য দান করতে পারেন বা 7 জনের দাঁড়াইয়া 7টা দিতে পারেন প্রথম যিনি দিবেন অন্যদের সোয়াবটাও আপনি পাবেন তাদের সোয়াব করবেন একটা আচ্ছা আসেনি তোর বাপ কোন গেল উরে রে দেখছুন নি আচ্ছা শাহজাহান খন্দকার আর দোস্ত মামুন আর কলজের টুকরা মামুন ছাত্র বন্ধুর মতো আমার শাহজাহান খন্দকার সাহেব একটা দিয়ে দিছে মসজিদে কনা আমিন আর ক মসজিদ হ্যাঁ আর 6টা এই মসজিদে আমনে আমার প্রিয় ভাই কমাই দিছি আমি এ করে দিছি উপদেষ্টা আমার প্রিয় ভাই কলিজার ভাই কি নাম জাহাঙ্গীর ভাই হাজারি ভাই এই মসজিদের জন্য একটা দিয়ে দিলেন কন মার হাবা মোবাইল নম্বরটা দিয়ে দেন আমরা চলে যাবো আর একটা কুপন পাইবেন একটা উমরার 1.5 লাখ টাকা তো হয়ে যাবেন যদি লাগে যায় আমিন কন এরে লতিফিয়া আল্লাহর ওলির নামে মাদ্রাসার ফাটাগারে গবেষণাগারে এক কান্দে 100 বছর যাইব দারুণ জিনিস তুই আর এটা সাহাই কইস বলে ইডি কর দেয়া যা ওয়াজ বেশি ওইসে আনো ইডি বেসো তো অবাক হয়ে যাবি কি জিনিস লিখছি আমি 25 বছরের গবেষণার ফসল আমি তো অ্যাড দিতে পারি না বিষয়গুলা তো আমার এই লতিফিয়া মাদ্রাসাল্লাহ একটা কফি কে আছেন নবীর বাড়িতে বসছেন আজকে নবীর মাহফিলের সাড়ানে হুজুর আমি মাদ্রাসার জন্য 1 কফি দিব 2000 টাকা বেশি না গরিবেরা দোয়া করেন দেওয়া লাগবে না ধনীরা আপনারা আগায় আসেন আমার কে আছেন কোন প্রিয় বন্ধুরা বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লা 1 কফি রাখি দেন দারুণ জিনিস একসময় কিন্তু পাইতেন না কোনো লাইব্রেরিতেও নাই ইনশাল্লাহ আমার একটা মানুষ চাই আর মসজিদ রয়েছে আর 5টা লতিফিয়া মাদ্রাসা একখান দেন ইনশাল্লাহ আমাদের বাংলাটা মাদ্রাসার জন্য 2টা দিয়ে দিছে আল্লাহর এক প্রবাসী আমি সিস্টেম করে দিয়ে দিছি আমার